হুসেন হাসানকে শুধু আপনি ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসে। যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার গর্দন থেকে না নামবে অতক্ষণ পর্যন্ত আপনি যেন মাথা তুলবেন না। বিশ্বনবী মাথা তোলেন না। সাহাবীরা ভেবে নিয়েছেন কত লম্বা সাজদারে, নবীজি কি ভুলে গেছেন নাকি? কাছাকাছি সাহাবীরা দেখছেন দুইজন নবীকে ঘোড়া বানিয়েছে। তখন একজন হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে, বিশ্বনবী ইশারা করে হাতটাকে সরিয়ে দিলেন। তারা নামলো, বিশ্বনবী গর্দন তুললেন, সালাম ফিরলেন। তার মানে আল্লাহ ইমাম হোসেন হাসানকে কত ভালোবাসতেন, বিশ্বনবীও কত ভালোবাসতেন। দুইটা ঘটনা বললাম। নাম্বার 3 নম্বর ঘটনা শুনেন। আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে প্রতিদিন যেমন নিজের ঘরে যায়, সেদিন নিজের ঘরে না গিয়ে আল্লাহর নবী সোজা চলে গেছেন ফাতিমার ঘর। ফাতিমার ঘরে গিয়ে দেখছেন শীতের সময় 4 জন একটা কম্বলের ভিতরে রয়েছে, 2 জন বসে আছে, 2 জন লাফালাফি করে। কম্বলের উপর থেকে বোঝা যায় এই মাথাটা বড়, এই মাথাটা বড়, তাহলে এটা আমার মেয়ে ফাতেমা, এটা আলী। আবার এইদিকে 2টা মাথা খালি ফিরিক ফিরিক করে লাফালাফি করে। এই 2টা ইমাম হোসেন আর হাসান, তারা আব্বা মায়ের হাতগুলি আঁধারে ধরছে আর আনন্দ করছে। এই দৃশ্যটা বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দেখতে দেখতে দয়ার নবী একটা টাইম কম্বলটা তুলে নিজেও তাদের সঙ্গে ঢুকে গেলেন। এক কোলে নিলেন ফাতেমাকে, এক কোলে নিলেন আলীকে, একদিকে নিলেন হাসানকে আর একদিকে নিলেন হোসেনকে। 4খানা মাথা। এবার বিশ্বনবী নিজের মাথাটা সেখানে লাগিয়ে দিলেন, দিয়ে বললেন আল্লাহুম্মা হাদিহি আহলি, হে আল্লাহ এরাই আমার বংশধর, এরাই আমার আহাল। এই আহালকে যারা কষ্ট দেবে মাবুদ তাদের বিচার তুমি করিও, আর এই আহালকে যারা ভালোবাসবে মাবুদ রে তাদেরকে তুমি ভালোবাসিও। তাহলে কি বুঝলেন? 3খানা ঘটনা আপনাদের সামনে দিলাম। বিশ্বনবী আহালের সঙ্গে কত গভীর সম্পর্ক ছিল। তারপরও যখন সূরা কাহফের ভিতরে একটা নাজিল হয়, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী হে আপনি কোন নতুন নবী বা কত নতুন রাসূল নন। আপনার পূর্বে অনেক নবী অনেক রাসূল এসেছেন, তারা চলে গেছেন। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি তোমার আহাল বংশদেরকে ডেকে বলে দাও কঠিন কিয়ামতের দিনে নবীর মেয়ে বলে কোনো কনসিডার হবে না, নবীর নাতি নবীর জামাই বলে কোনো বেনিফিট পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল ডাকলেন ফাতেমাকে, ডাকলেন আলীকে, হোসেনকে, হাসানকে, ডেকে বলে দিলেন ও মা ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো কনসিডার হবে না। আমি কি এই ঘটনাগুলো ফালতু শোনাচ্ছিলাম? না, ঘটনাগুলো থেকে কি পেলাম? প্রেম কত, মহব্বত কত। আর কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে চলবে না। তুমি নবী আছো, তোমার নাম দিয়ে তোমার থ্রুতে কেউ পার হয়ে যাবে, এটা চলবে না। এই ঘটনা, এই কথাটা আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, অন্য কোন নবীকে নয়।
আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার নাম দিয়ে ভাঙিয়ে কোনো কনসিডার এখানে হবে না। স্বয়ং আম্মা জান আয়েশা যখন কাঁদলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বিবি, ওয়াহিয়া বাকাত, আম্মা জান আয়েশা কেঁদে ফেলেছেন। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মা ইবকি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আম্মা আল্লাহর নবী আম্মা জান আয়েশার কান্না শুনে একটা সেকেন্ড বিলম্ব করেননি, ঢিলা করেননি। কারণ বিবি কাঁদবে, স্বামী চুপ করে থাকবে হতে পারে না। যারা সচেতন স্বামী বিবির কান্না শোনার সঙ্গে সঙ্গে তার কারণ জিজ্ঞেস করবে। তো বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে কাঁদালো? এর মানে হচ্ছে কারো দ্বারা তুমি আঘাত পেয়েছো, কারো দ্বারা তুমি কষ্ট পেয়েছো, এর জন্য কেঁদেছো আয়েশা, তুমি বলো। হযরত আয়েশা জবাব দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু। ও দয়ার নবী গো, আমাকে কেউ উঁচু নিচু ছোট বড় কথা বলেনি, আঘাত দেয়নি, বরং আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আর ওই চিন্তা করতে করতে আমি কেঁদে ফেললাম। সম্পর্কটা স্বামী স্ত্রী। আমি যদি কাঁদি, আপনি জিজ্ঞেস করবেন কাঁদছেন কেন? বলে আমাকে কেউ বকেছে। আপনি উত্তরে বলবেন, ঠিক আছে দেখছি। দেখছি কেন ও বকেছে আপনাকে, বিষয়টা আপনি চুপ করেন। হাজি ভাই, আমি যদি বলি জাহান্নামের ভয়ে বকছি, পৃথিবীর কোনো মহাপুরুষ আছে সে বলবে যে আমি দেখে নিব, আপনি চুপ করেন? স্বয়ং বিশ্ব নবী বলতে পারেন। কাঁদার যত কারণ আছে, কেউ মেরেছে, কেউ গালি দিয়েছে, কেউ অপমান করেছে, এটা দেখে নেওয়া যায়। কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদলে দেখে নেওয়ার কিছু নাই। আর পৃথিবীর এমন কোন মহাপুরুষ নাই যে বলবে যে দেখে নিব, আপনি চুপ করেন। কেন? হযরতে আম্মা জান আয়েশা যখন এই কথাটা বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা দেখছেন রসুল তো কিছু বলছে না, তাহলে আমি একটা প্রশ্ন করে নি। এমন সময় আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থায় তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ দুনিয়াতে তখনই কাঁদবে, তখনই হাসবে, চড়াই উতড়াই লেগে আছে, জোয়ার ভাটা দুনিয়াতে লেগে আছে। আমি এখন যদি কাঁদি, আপনি যদি চুপ না করান, একটা সময় আসবে আমি নিজে নিজে চুপ হয়ে যাব নবীজি গো। তবে একটা বার বলেন, এখন আমি কেঁদেছি, আপনি আমাকে দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন, আমার চোখের পানি আপনাকে দোলা দিয়েছি, আপনাকে চঞ্চল করে তুলে দিয়েছে। তবে আল্লাহ রাসূল একটি বার বলেন, যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, আজকে যেমন করে আমাকে জিজ্ঞেস করেছেন ওই রকম করে কি সেদিন আমাকে জিজ্ঞেস করবেন নাকি আপনি? আল্লাহ নবী আরো থবেনে গেলেন, আরো চুপ হয়ে গেলেন। কিন্তু বিশ্ব নবী বললেন, আয়েশা রে,
সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিনটে এমন মওকা আসবে আইসরি ওই কঠিন কিয়ামতের দিনে, বিপদের সময় তিনখানা মওকা এত ভয়ানক আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ব্যাপারে কারো ধ্যান ধারণা থাকবে না, মানুষ নিজে নিজে পাগলের মতো দরাদরি করবে। আয়েশা, সেই তিনটে জায়গা কি? এক নম্বরে ইনদাল মিজান, দাড়ি পাল্লার কাছে যখন নেকি বদি ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। দুই নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তিন নম্বরে ইদা উদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অতএব বন্ধুরে, আল্লাহর নবী সেও বিবির ব্যাপারে এটাই বলতে চাইলেন, আয়েশা রে, ওই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কাউকে মনে রাখবে না। বিশ্ব নবীকেও আমার রব যথেষ্ট পরিমাণে বুঝিয়েছেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তারই জন্য আমার আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার রব বলছেন, দুইটি মহিলা এমন রয়েছে যারা চিরদিন জাহান্নামে থাকবে। সেই মহিলা দুটিকে, একটা নূহ আলাইহিস সালামের বিবি, একটা লূত আলাইহিস সালামের বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা এত সুন্দর কপাল ছিল, পৃথিবীর সেরা যুবক হচ্ছে নবীদের দল। আমি নবীদের বিবি বানিয়েছিলাম, তারা নবীদের নিচে জীবন কাটিয়েছে, নবীর ছায়াতে নিজের জীবন পার করেছে, নবীর বিছানায় ওঠার ক্ষমতা দিয়েছিলাম, নবীর লেপের ভিতরে থাকবে এত দূর আমি তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, নবীর বালিশে মাথা দেবে সে ক্ষমতাটাও আমি আল্লাহ দিয়েছি। কিন্তু হতভাগীর দল, তারা এমন কাজ করলো, যারা সমকামী ছিল তাদের সঙ্গে তাদের গোপন আতাত ছিল। নবীদের ঘরে যখন ফেরেশতা আসতো তারা খবর দিত ওই সমকামীদেরকে, এসো এসো, সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোমরা ওদের সঙ্গে সমকামিতায় যৌন মিলনে জড়িয়ে যাবে। এই যে অজাব, এই যে আযাব, আমার রব এটা মেনে নিতে পারেননি, তাই ওই রকম দুই বেঈমান মহিলাকে চিরদিন জাহান্নামের ঠিকানা করে দিল। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন।